কি আপনাদের আপনাদের ইয়া ফ্ল্যাটে মানে কিভাবে হয়েছে? আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা টিভি আর এই ফ্রিজটা তার পাশে আছে। দেখেন মোবাইলের অবস্থা এখনো গরম, ফ্যানের অবস্থা দেখেন, ফ্যান একদম মাল্টি প্লাগ। একটা ভবনের আগুন লাগলে যে কি পরিমাণ ভয়াবহতা এটা আমি এখন স্বচক্ষে দেখলাম। আমি যে ভবনটায় আছি এটায় কিছুক্ষণ আগে এখন হচ্ছে সকাল 8:20 বাজে, তো 8টার দিকে এই ভবনটায় আগুন ধরে। বর্তমানে এটা কন্ট্রোল করা হয়েছে ফায়ার সার্ভিস সাথে সাথে রেসপন্স করাতে। ফায়ার সার্ভিসের দূরত্বটা বেশি দূরে ছিল না, মাত্র 5 মিনিটের পথ ছিল, তো এই কারণে সাথে সাথে আগুনটা নিয়ন্ত্রণ করা হয়েছে। আর আমি এখন এই ভবনটাই দাঁড়িয়ে আছি, এই ভবনটার যে ফ্ল্যাটটায় আগুন ধরেছে আমি ওইখানেই দাঁড়িয়ে আছি। আমি আপনাদের ভবনের যে ভয়াবহতাটা এটা আপনাদের দেখাবো। আমার বাসা ঠিক এই বিল্ডিংটার অপোজিটে আমি যখন সকালে ঘুম থেকে উঠেই যখন ফায়ার সার্ভিসের সাইরেন আওয়াজটা শুনলাম তখন আমি ছুটে আসছি। পরবর্তীতে দেখলাম যে এই ভবনটাতে আগুন ধরেছে। হ্যাঁ আরে বাবা, দেখেন একটা, এটা হচ্ছে রান্নাঘর। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা টিভি আর এই ফ্রিজটা তার পাশে আছে। এই ফ্রিজের থেকে হলো আগুনের সূত্রপাত হয়েছে। আপনাদের কি ফোন দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে? এটা টিভির অবস্থা। হ্যাঁ হ্যাঁ কি মোবাইল উপরে গেছে। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস দেখেন ওনার কে এটা উঠান, একটু এটা উঠান, যে মোবাইলটা উপরে গেছে। মোবাইল আপনার নেন, এই মোবাইল নাকি? মোবাইল একটু দেখাই দেখেন মোবাইলের অবস্থা এখনো গরম। আপনার রুম তাদের একটু ভিতরে আছেন, কোনো সমস্যা নেই। আপনার রুম যাই হোক আপনার রুম আপনি এখানে আছেন। এখনো ফ্যানের অবস্থা দেখেন, ফ্যান একদম আগুনে গরমে দেখা হয়ে গেছে। একটা ভবনে বা একটা রুমে আগুন লাগলে যে কি পরিমাণ ভয়াবহতা এটা আপনারা আমি এখন আমরা এখানে যারা রুমের মধ্যে অবস্থান করছি তারা যে কি পরিমাণ গরমের মধ্যে আছে, তার মানে কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের আগে কি পরিমাণ গরম ছিল। এখন আপনাদের লোক দিয়ে আমাদের এটা আস্তে আস্তে নষ্ট না হয়।
আস্তে আস্তে আপনাদের মালামাল সবাই সমস্যা নেই। আর কারেন্টের লাইনটা করে দেবেন। বাইরের লোক সবাই আস্তে আস্তে আপনারা বসান, যাতে আপনাদের কোনো মালামালের ক্ষতি না হয়। ঠিক আছে? বাইরের লোক বলে চেক দেন। সেকেন্ড কল গরম বিদ্যুতের লাইনটা আপনারা অফে রাখেন, হ্যাঁ। ইলেকট্রিশিয়ান আছে, তাদের ডাকেন। না তারা ডাকছি তো, ডাকি বন্ধ করে দেওয়ার কথা তো। তারা বন্ধ করে দেবে এবং তারা যখন শিওর হবে তখন আপনারা এই করবেন। আমার এই বাসা ঠিক না 13 জি ইচ্ছা না। পলাশী সরকারি কোয়ার্টার, পলাশী সরকারি কোয়ার্টার। লাইন খুলে দাও, এখনো গরম। শাকিব লাইন ক্লোজ করে দাও। ফ্রিজের এই যে আপনার সিলিন্ডার বাঁচতেছে। আচ্ছা আঙ্কেল কি সরাইতে হবে? হ্যাঁ, ফ্রিজটা একটু সরাই দাও আঙ্কেল, ফ্রিজটা বাইর করে দাও। ফ্রিজ গরম গরম গরম, ফ্রিজটা গরম, গরম নাকি? এখনো না, গরম। ফ্রিজ গরম নাই। যে পানি মারছে তারপর আর গরম থাকবো বলে। আচ্ছা শোকেসটা আগে এই করে দিয়ে তারপর এই রাস্তা বানাই ফ্রিজের দিতে মালামালগুলো আপনারা এই করেন, আস্তে আস্তে যাতে নষ্ট না হয়। আগে না, এই শোকেসটা এদিকে রাখেন, এইদিকে রেখে ফ্রিজটা আগে বের করে ফেলেন। আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিস্টেক হইতে পারে, কারণ নষ্ট হইতে পারে, আমার এই যে তার কারণে আপনার ঠান্ডা মাথায় এগুলো সরান। কারণ এগুলো একটু খাটের উপরে দিয়ে দাও না সুগেস্টা বাইরে। কম্প্রেসার থেকে আমার মনে হয় আমার রক্ত লাইন ক্লোজ করে বলো। হ্যাঁ, ওরে তাপ বাবা। বাইরে হবে তো। এই একটা ঘরের মধ্যে ইয়ে তার মানে তাহলে তা হইতো। কিছুক্ষণ আগে অবস্থা কি ছিল? এখন তো ধরুন আমার যে টেলিভিশনটা গেছে, টেলিভিশনটা ধরুন 35,000 টাকা, 30টা ধরেন এটা তো ফ্রি যদিও আগে ফ্রি, তারপরে এটা হয়তো 30-35,000 টাকা হবে। আর এদিকে এখন তো বলতে পারতেছি না, ফ্যানটা গেছে, ফ্যান গেছে সব মিলে 1000 টাকা রিক্স। 60,000, তবে না বেশি দেন। মোবাইলের থেকে মোবাইল গেছে 90,000 টাকা দেন। মোবাইল গেছে, এই যে মোবাইল, হ্যাঁ মোবাইল এগুলোও বাস্ট হইছে জান। বাস্ট হয়েছে, এই যে বাস্ট হয়ে গেছে, এই যে। টিকেট জিনিস বুঝছো, যখন আগুন লাগছে এখানে শোয়া ছিল, পুরো দেখে আগুনে দাও। মানে আপনারা কখন পাইছেন কখন? ভাই আপনি ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আর মানুষের মানে সিদ্ধ হয়ে যেত। 57 মোবাইল এছাড়া আমি শুনেন এটা বের করে রাখবো। হ্যাঁ এই ফ্রিজ বের করতে হবে। আগে আপনাদের মালামালগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপর এটা যদি অন্য বাইরের লোকে পড়ে আপনাদের মালামাল নষ্ট হতে পারে। ঠিক আছে, বস্তার মধ্যে খালি পায়ে এসো না, খালি কেউ খালি পায়ে এখানে আসেন না, খালি পায়ে কাজ আছে কিন্তু, আচ্ছা, কাজ আছে। খালি পায়ে কাজ আছে, কেটে যাবে। আর বাইরে যারা আছেন যাদের কাজের দরকার নেই তারা চলে যায়। গেটটা লাগাই দাও সবাই পারে। তারা ঠান্ডা মাথায় করে এটা কত স্কোয়ার ফিট আপনাদের? পুরোটা 800 মনে হয়, 800 স্কোয়ার ফিট। পুরো এটা তো 1000 স্কয়ার ফিট এগুলো, কিন্তু এটা ধরে কত হবে? হ্যাঁ, টোটাল। 1000 স্কয়ার ফিট। ও আচ্ছা, এই রুমের হিসাবটা করতেছে। শামসুদ্দিন ভাই জানেন রুম কয়টা আপনাদের? রুম কয়টা? এই যে চারটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ডাইনিং সব আছে। রুমের একটা করে রুম কত স্কয়ার ফিট? একটা করে একটা রুমে কত স্কোয়ার ফিট? যে এই রুমটা কত স্কোয়ার ফিটের? এই রুমটাই বড়। আরো 10-12 হবে। 10-12 বা 12 বাই 12 আরো মনে 180 180 এই রুমটা একটু বড়।
আগুনের ভয়াবহতা যে কতটা এই কোয়ার্টারটা কি স্বাস্থ্য না এটা তো সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সব জায়গায় সরকারি কোয়ার্টারটার নাম কি? পলাশী সরকারি কোয়ার্টার। আছে আস্তে আস্তে করা লাগবে আচ্ছা, শুধু ফ্রিজ আর একটু টিভি যা হোক টিভি ছিল একটা আচ্ছা যা হোক মানুষ খোলা মানুষের যে দোয়া হয়েছিল আতঙ্ক তো অনেকে টিভি পুড়ে গেছে হ্যাঁ এটা ধর সিলিন্ডার বাস্ট হয়েছে এই রুমে মনে হয় না কেউ ছিল না ছিল ঘুমানো ছিল বলে আমি তো এই পর্যন্ত আসছি, আমরা ঘুম থেকে কোনো তাও ছিল না। এখানে আসলে ঠাস করে ফুটতেছে, মনে হয় ভিতরের ইয়েগুলা গ্লাসগুলা। আমি এখানে আসছি, আমার কিছু তাই আমি ইয়ে করতে পারি নাই। মাল্টি প্লাগ একটা মাল্টি প্লাগ অবস্থা আমি তোমার নাম্বারে ফোন দিচ্ছি কয়বার এই দেখি দিকে না আরে আমার বাসা তো নেটওয়ার্ক আগুনের ভয়াবহতা যে কতটা এই কোয়ার্টারটা কি স্বাস্থ্য না এটা তো সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সব জায়গায় সরকারি কোয়ার্টারটার নাম কি? পলাশী সরকারি কোয়ার্টার। এই অবস্থা হয়েছে আছে আস্তে আস্তে করা লাগবে আচ্ছা, শুধু ফ্রিজ আর একটু টিভি যা হোক টিভি ছিল একটা আচ্ছা যা হোক মানুষ খোলা মানুষের যে দোয়া হয়েছিল আতঙ্ক তো অনেকে টিভি পুড়ে গেছে হ্যাঁ এটা ধর আমি ঘুম থেকে উঠে দৌড়াবো। আমি কখন আসি তখন তো খুব কম বাড়ি পরে দেখে আমার নাম্বার তো আছে কথা